ভাইফোঁটা স্পেশাল আচারের রেসিপি। আচারটা কি বলো তো বন্ধুরা, এটা কিন্তু জলপাইয়ের আচার। আর এই আচারটা খেতে অনেক বেশি মজাদার। যারা এই আচারটা একবার খেয়েছে তারা তো একদমই ফিদা হয়েছে, বারবার এই আচার খাওয়ার জন্যে অনুরোধ করেছে। আর আমার ভাইয়ের ভীষণ পছন্দ এই জলপাই মাখা হোক বা আচার, ভীষণ পছন্দ। তাই ভাবলাম যে ভাইফোঁটা স্পেশাল জলপাইয়ের আচার বানাবো। তো এই যখন আচার বানাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। প্রথমেই আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ গায়ে অনেকটা কালো কালো দাগ হয়ে আছে। একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা জলটাকে সরিয়ে নেব। আর সত্যি বলতে এইভাবে একবার জলপাইয়ের আচার বানিয়ে দেখো, দারুণ দারুণ খেতে। আর আমাদের বাড়িতে যখনই এই আচারটা বানাই তখন কিন্তু নিমেষেই প্লেট খালি হয়ে যায়। আমি কিন্তু জলপাইগুলো তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। চলো এবার জলপাইগুলিকে একটা একটা করে কেটে নিচ্ছি। তোমরাও চাইলে এটাকে গা ফেড়ে নিয়ে আস্তে আস্তে আচার বানাতে পারো, বাট আমার এইভাবে আচার বানালে সব কিছু ঠিকঠাক যায়, সেই কারণে আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেমন কথা তেমন কাজ, ঝটপট আমিও কিন্তু জলপাইগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো। আর এগুলো ছিল গাছের জলপাই। একটা দোকানে পাওয়া যাচ্ছিল যে গাছের। বিদেশি জলপাই তো আমরা অনেকেই পেয়ে থাকি, কিন্তু দেশি জলপাই খেতে কিন্তু আরও বেশি মজাদার। যারা এই দেশি জলপাই খেয়েছো তারা জানে। আমাদের এখানে নিয়েছে পার কেজি 80 টাকা কিলো। তোমাদের ওখানে এই জলপাইয়ের কেমন দাম অবশ্যই জানিও। আর এখানে একে একে বাটির মধ্যে জলপাইগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া কিন্তু আবার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুকনো মশলা বানাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এর মধ্যে অ্যাড করে দেব গোটা ধনিয়া, গোটা জিরো মরিচ এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব মৌরি। এখানে মৌরিটাকে আমি আলাদা ভেজে রেখেছি, তো তোমরাও এর সঙ্গে দিয়ে একসাথে ভাজা মশলাটাকে বানিয়ে নিতে পারো। চলো এটাকে আমার বেটে নেওয়া কমপ্লিট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে বা মৌরি এখানে দিতে পারো। দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলোকে। এখানে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে নেব। 3 থেকে 4 মিনিট কষে নিলে দেখবে সুন্দর কষা হয়ে গেছে, একটা স্মেল আসবে, তখন বুঝে যাবে যে কষা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবে। চিনি দেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিট নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে ফুটে উঠেছে যখন, তখন মৌরি গুঁড়ো এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব সিক্রেট যে মশলাটা বানালাম, ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। যদি ভালো লাগে